This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আবার বিষয় বাংলাদেশ। হ্যাঁ, কারণ কি, বাংলাদেশের অশান্তি যেন থামছেই না। কবে শান্ত হবে আমার সোনার বাংলা? বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশ আমাদের ভালোবাসার দেশ, আমাদের বন্ধুত্বের দেশ। সেই বাংলাদেশ যদি খারাপ থাকে, আমরা এপারে যারা আছি আমরা তারা ভালো থাকতে পারি না, থাকা সম্ভব নয়। যতই বাংলাদেশ থেকে কটূক্তি ভেসে আসুক বিভিন্ন ইউটিউবার, টিকটকার বা ফেসবুকিয়ানদের মাধ্যমে, তবুও আবার বলবো, আমার সোনার বাংলা যাতে ভালো থাকে। সবসময় এপারের বাঙালিরা তাই চায়, এপারের ভারতীয়রাও তাই চায়। আমরা চাই না বাংলাদেশ কোনো অশান্তির আগুনে জ্বলুক, পুড়ুক, ছাই হয়ে যাক। বাংলাদেশ এমন একটা দেশ যা ভাষার জন্য আন্দোলন করে স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। বড় গর্বের জায়গা বাংলাদেশ আমাদের। সে বাংলাদেশ যদি খারাপ থাকে, আমরা প্রতিবেশী হিসেবে কখনো ভালো থাকতে পারি না। বাংলাদেশ নিয়ে যখন আমরা অনুষ্ঠান করছি, অনেক দর্শক শ্রোতা আমাদেরকে জানাচ্ছেন যে কেন বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান করছেন। অনেকে বলছেন আপনি বাংলাদেশের কিছুই জানেন না। হ্যাঁ, সত্যিই জানি না, জীবনে কখনো বাংলাদেশে পাই দিইনি। কিন্তু বাংলাদেশ তো আমার ভালোবাসার দেশ, আমার বন্ধুর দেশ। সেই ভালোবাসার দেশ, সেই বন্ধুদের দেশ নিয়ে জানবো না, জানতে পারি না? পৃথিবীটা তো আজ এইটুকুনি হয়ে গিয়েছে, এইটুকু হয়ে গিয়েছে পৃথিবী। শুধু বাংলাদেশ কেন, সুদূর আমেরিকাতে, লন্ডনে, ইউরোপের কোনো দেশে কোথাও কিছু হলে আমরা তো নিমেষে জেনে যাই। বাংলাদেশ সম্বন্ধে জানবো না? বাংলাদেশ সম্বন্ধে বলবার অধিকার আমাদেরই তো আছে একমাত্র, কারণ আমরাই তো প্রতিবেশী। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমিও কি রক্ষা পাবো? সেই আশঙ্কা থেকে আজকের অনুষ্ঠান। দেখুন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশ সফরে যাচ্ছেন। প্রথমে লন্ডনে যাবেন চিকিৎসার জন্য, তারপর আমেরিকা এবং কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য তিনি সৌদি আরবেও যাবেন। ওমান সরকার খালেদা জিয়াকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। তাতে সমস্ত রকম আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকছে। ৭৯ বছরের খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের প্রধান খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর তাতেই চিন্তিত তার দলের নেতা সহ বাংলাদেশের অসংখ্য মানুষ। হাসিনা সরকারের সময় বারবার আবেদন করেও খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাবার জন্য যে আবেদন করা হয়েছিল, তা তৎকালীন হাসিনা সরকার প্রত্যাখ্যান করেছিল। তবে তারও একটা রাজনৈতিক কারণ ছিল, সেই ব্যাখ্যায় আর যাচ্ছি না। তবে প্রধানমন্ত্রী হবার পর বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে জেলে বন্দি না করে দয়া করে, মানে তাদের দলের কথায় দয়া করে, আওয়ামী লীগের কথায় হচ্ছে দয়া করে, তাকে তার বাড়িতেই থাকার অনুমতি দিয়েছিল। গৃহবন্দী করে রাখা হয়েছিল খালেদা জিয়াকে। তবে বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামোয় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতে পারছিলেন না কিছুতেই। তাঁর চিকিৎসকেরাও চাইছিলেন খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করানোর জন্য। কিন্তু অত্যন্ত অত্যন্ত অমানবিকভাবে শেখ হাসিনার সাবেক সরকার তার অনুমতি কিছুতেই দেয়নি। অবশেষে ইউনিস সরকার আসার পর সেই অনুমতি মিলে গিয়েছে। লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। মঙ্গলবারই চিকিৎসা করাতে তিনি লন্ডন যাচ্ছেন। তবে লন্ডনেই কেন, তারও কিন্তু একটা কারণ আছে। তা হলো, লন্ডনেই আছেন তার ছেলে তারেক জিয়া। তারেক জিয়া সেখানে আছেন। প্রায় ৭-৮ বছর আগে তিনি একটি দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েন এবং ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফিউচার প্ল্যানিং নিয়েও তারেক জিয়ার সাথে আলোচনা করবার উদ্দেশ্যেই কিন্তু খালেদা জিয়া লন্ডনেরকেই বেছে নিয়েছেন, এরকমটা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা। যা খবর পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে
শেখ হাসিনার আমলে যে দুর্নীতির মামলাগুলি তারেক জিয়ার বিরুদ্ধে করা হয়েছিল সেই মামলাগুলো একে একে প্রত্যাহারিত হয়েছে বাংলাদেশে বা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যেই তারেক জিয়া হয়তো বাংলাদেশে ফিরে আসবেন। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধেও যা যা মামলা করা হয়েছিল হাসিনার সময়কালে সেগুলো বর্তমান ইউনূস সরকার প্রত্যাহার করে নিয়েছেন। ফলে খালেদা জিয়াও এখন মামলা মুক্ত। দীর্ঘ 15 বছর পর খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে আছেন, দীর্ঘ 15 বছর। বিগত জাতীয় সংসদ যে নির্বাচনী প্রহসন হয়েছিল সেই প্রহসনের কারণে বিএনপি খালেদা জিয়ার দল নির্বাচনে অংশগ্রহণই করেনি। দীর্ঘ 1.5 দশক ধরে শেখ হাসিনা একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন। ফলে বিএনপি খানিকটা মুষড়ে পড়লেও ছাত্র অভ্যুত্থানের ফলে হাসিনা সরকার চলে যাবার সাথে সাথেই বিএনপি দলের কর্মীরা আরো একবার উজ্জীবিত হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের ধারণা এই মুহূর্তে যদি জাতীয় সংসদের নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ বিএনপিকেই আবার ফিরিয়ে নিয়ে আসবেন। অন্তত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সেই আভাসই দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি নির্বাচনে জিতেও যায় প্রধানমন্ত্রী কে হবেন? খালেদা জিয়ার যা বয়স হয়েছে এবং যে বিভিন্ন রোগের তিনি আক্রান্ত, তার পক্ষে দেশের কার্যভার চালানো কার্যত অসম্ভব। সেক্ষেত্রে যদি তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি আজও চলছে সেগুলিও যদি ইউনূস সরকার প্রত্যাহার করে নেন তাহলে সম্ভবত তারেক জিয়াই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু খালেদার এই বিদেশ সফর দুশ্চিন্তা ফেলেছে বিএনপি দলকেই। তার কারণ হলো হাসিনা সরকারের পট পরিবর্তন হবার পর বর্তমানে যারা বাংলাদেশকে পরিচালনা করছেন, অর্থাৎ এখন যারা উপদেষ্টা হয়ে কার্যনির্বাহী সরকার চালাচ্ছেন, এই কয়েক মাস সরকার চালানোর ক্ষমতার স্বাদ পেয়ে তারা কিন্তু এখন কিছুটা অন্য সুরে কথা বলছেন। যদিও সুর খুব একটা উচ্চ স্বরে নয়, তবুও তারা বলছেন যে একজন পরিবারতান্ত্রিক অত্যাচারী শাসককে তারা সরিয়েছেন, তার জন্য তারা আরো একজন পরিবারতান্ত্রিক অত্যাচারীকে ফের ক্ষমতায় আসতে দেবেন না। ভয়ঙ্কর কথা। স্পষ্টত ইঙ্গিত কিন্তু খালেদা জিয়া এবং তার দলের দিকে, তার ছেলে তারেক জিয়ার দিকে। বৈষম্য বিরোধী ছাত্ররা যাদের আন্দোলনের ফলেই হাসিনা সরকারের পতন হয়েছিল, তাদের এই হুঙ্কার বাংলাদেশের রাজনীতিতে আরো একটা নতুন ডাইমেনশন এনে দিয়েছে। তাহলে তৃতীয় শক্তি হিসেবে আরো কেউ কেউ কি উঠে আসতে চলেছে বাংলাদেশে? পরিবারতন্ত্র দুর্নীতিকে সরিয়ে রেখে বাংলাদেশ কি আমরা একটা বাংলাদেশের নতুন প্রগতিশীল আধুনিক মনস্ক নতুন সূর্যোদয় দেখতে চলেছি? তারই তত্ত্ব তালাশ করব আমরা। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। সোনার বাংলায় কি আবার শান্তি ফিরবে? কালো মেঘ কেটে যাবে বাংলার ওপর থেকে? আবার কি আমরা সোনার বাংলাকে সোনা হিসেবে দেখতে পাবো? দেখুন, যাহাই হাসিনা তাহাই খালেদা জিয়া,
এইরকম একটা পারসেপশন কিন্তু জন্ম নিয়ে নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। সকলেই বলছেন বাংলাদেশে হাসিনা সরকার এবং খালেদা সরকার তারা দেখেছেন দুটোই সমান, মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা মনে করছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা একই রকম দল, দুটোই পরিবারতান্ত্রিক দল, দুটোই প্রতিহিংসা পরায়ণ দল, এরকম মনে করছেন তারা। আর এই ব্যাপারটিতেই ঘোরতর দুশ্চিন্তায় ফেলেছে বিএনপি নেতৃত্বকে। অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার কারণে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি দীর্ঘদিন নির্বাচনকে ঝুলিয়ে রাখে তাহলে তাদের বিরুদ্ধেও জনমত তৈরি হবে এবং হচ্ছেও অল্প অল্প করে। কিন্তু যদি 1-1.5 বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয় এবং আওয়ামী লীগ এবং বিএনপি বিরোধী জনমত এইরকম ভাবেই সঞ্চারিত হতে থাকে তাহলে তারেক জিয়ার প্রধানমন্ত্রিত্ব পাওয়া কিন্তু অধরাই থেকে যাবে। কোন তৃতীয় শক্তি বাংলাদেশে চলে আসবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এটাই বিএনপি নেতাদের আশঙ্কার মূল কারণ। 2007-8 সালে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, আপনাদের মনে থাকবে। সেই সময় চেষ্টা হয়েছিল যে পরিবারতান্ত্রিক দলগুলোর বাইরে তৃতীয় কোনো শক্তিকে সামনে আনার। সেই সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তারা খুব গোপনে চেয়েছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই রাজনৈতিক দলকে নিষ্ক্রিয় করে দিতে, দুই রাজনৈতিক দলের নেত্রীকেই তারা কিন্তু গৃহবন্দী করে রাখতে চেয়েছিল। যে কোনো কারণেই হোক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সেটা করা সম্ভব হয়নি। বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ অত্যন্ত আবেগের বিষয়। আওয়ামী লীগ তো সরাসরি মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন, সেরকম একটি দল। আর বিএনপি দলেও কিন্তু বেশ কিছু মুক্তিযোদ্ধা আছেন, এখনো আছেন। হাসিনা এবং হাসিনা পুত্র জয়, খালেদা এবং তার পুত্র তারিক, এই চারজনকেই তৎকালীন সেনাবাহিনীর সরকার বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছিল। বর্তমান যে সরকার বাংলাদেশ পরিচালনা করছেন তাদের উপদেষ্টাদের অনেকেই সেই সময়ের সেনাবাহিনীর বা সেনা সরকারের নীতিতেই শিলমোহর দিতে চাইছেন। তারা চাইছেন না বাংলাদেশকে দুটি পরিবারের মধ্যে একটিও যাতে আর শাসন করে। কিন্তু হাসিনা এবং হাসিনা পুত্র জয় দুজনেই এই মুহূর্তে দেশের বাইরে। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে খালেদা পুত্র তারিকও দেশের বাইরে। একমাত্র দেশে আছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ের জন্য যদি দেশের বাইরে চলে যান তাহলে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম বা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে, এরকমটা মনে করছেন বিএনপি নেতারা। তবে এসবের মধ্যেই একটা নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া গেল কয়েকদিন আগে, যখন বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার বাসভবনে গিয়ে প্রায় 1.25 ঘন্টার বৈঠক করে আসলেন। তখনই কিন্তু একটা অন্য ডাইমেনশন আমরা দেখতে পেলাম। যখন বাংলাদেশের সেনাপ্রধান ভারত আক্রমণের প্রাক্তন সেনাপ্রধান, মার্জনা করবেন, প্রাক্তন সেনাপ্রধান ভারত আক্রমণ করার কথা বলছেন, 4 ঘন্টায় কলকাতা দখলের কথা বলছেন, তার থেকে 180 ডিগ্রি ঘুরে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সহবাস্থানের কথা বলছেন, রাজনৈতিক দলের ক্ষমতায় আসার কথা বলছেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে খালেদা জিয়ার দল বিএনপি যে দাবিগুলো তারা তুলেছে তার মধ্যে অন্যতম হলো জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমাতে হবে, অবিলম্বে নির্বাচন করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। দাবিগুলো যে একেবারে অন্যায্য তাও নয়, সত্যিই বাংলাদেশের জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। দেশে একটা নির্বাচিত সরকারেরও প্রয়োজন। হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকার পরিচালকদের সাথে বিএনপির একটা মাখো সম্পর্ক আমরা দেখেছিলাম, তা কিন্তু এখন আর নেই। বিএনপি নেতাদের মধ্যে থেকেই বর্তমান সরকারের পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতে দেখা গিয়েছে। বিএনপি পথেও নামতে চাইছে। শোনা যাচ্ছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়ে আলোচনা করতে রাত 8টায় সস্ত্রীক হাজির হয়েছিলেন খালেদা জিয়ার বাসভবনে। এও শোনা যাচ্ছে যে ইউনূস সরকারের পক্ষে সেনাপ্রধান নরমে গরমে জানিয়ে দিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া যখন দেশের বাইরে থাকবেন তখন তার দল বিএনপি যেন বাড়াবাড়ি না করে, ইউনূস সরকার যাতে বিড়ম্বনার মধ্যে না পড়ে বিএনপির সমর্থকদের কারণে। রাজনৈতিকভাবে ইউনূস হলেন বাইডেন ঘনিষ্ঠ আর নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম্পের। আগামী 20 তারিখ বাইডেন সরে যাবেন,
ডোনাল্ড ট্রাম্প আসবেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এই অবস্থায় বিএনপি রাজনৈতিক বিরোধিতার জন্য ইউনূস সরকার যাতে কোনোভাবে বিড়ম্বনার মধ্যে না পড়ে যায় সেটাই সুনিশ্চিত করতে সেনাপ্রধান নাকি গিয়েছিলেন খালেদা জিয়ার কাছে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমেরিকায় নির্বাচন চলাকালীন ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া যে নিপীড়ন নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন সেটা আপনারা ভুলে যাননি কেউ। বিএনপি নেতাদের কারণে বাংলাদেশে যদি ফের সেই রকম পরিস্থিতি আবার ফিরে আসে, অর্থাৎ আবার যদি নতুন করে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়, ধর্মীয় স্থানগুলো ভাঙচুর হয়, তাহলে কিন্তু আগামী 20 তারিখ ট্রাম্প ক্ষমতায় পাওয়ার পর বিরাট একটা চাপের মুখে পড়তে হবে ইউনূস সরকারকে। বিএনপি দল ঘোষিতভাবে পাকিস্তানপন্থী এবং উগ্র ইসলামের পক্ষেই তারা। ফলে বিএনপি নেত্রী দেশের বাইরে থাকার সময় যদি বিএনপি নেতা কর্মীরা উগ্রতা দেখাতে শুরু করে তাহলে ইউনূস সরকার সহ গোটা বাংলাদেশ আমেরিকার কাছে চক্ষুশূল হয়ে উঠবে, আর সেটা ইউনূস সাহেব কিছুতেই চাইবেন না। তাই খালেদা জিয়া যাতে তার দলের কর্মীদের নিয়ন্ত্রণে রাখেন সে কথাই বলতে গিয়েছিলেন সেনাপ্রধান, এরকম বিভিন্ন সূত্রে খবর আসছে। কিন্তু আওয়ামী লীগ হোক বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, দুই দলের সমর্থকেরাই কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ। তারা কি আদৌ নেত্রীর অবর্তমানে নিয়ন্ত্রণে থাকবেন? এই দুশ্চিন্তাই কিন্তু ঘুরছে বিএনপির বড় নেতাদের মধ্যে। জামাতে ইসলামের সাথে বর্তমান বাংলাদেশ সরকার যারা পরিচালনা করছেন তাদের একটা সখ্যতা ব্যাপকভাবে আছে, সেটাও কিন্তু বিএনপিকে ভাবাচ্ছে। যেভাবে ফয়সালা হয়ে যাওয়ার পরেও মামলাগুলো রিওপেন হচ্ছে হাসিনার বিরুদ্ধে, সেভাবেই কি খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা রিওপেন করবে বর্তমান সরকার? খালেদা জিয়াকেও কি অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের বাইরে রেখে দেওয়ার প্ল্যান চলছে? এবং ইউনূস সরকারের যারা সহযোগী আছেন, যারা ইউনূস সরকার সঙ্গে চলছেন, তারা কি এইরকমই কোনো প্ল্যান ভাঁজছেন? তারেক জিয়ার বিরুদ্ধে নতুন করে আবার কোনো মামলা করিয়ে তারেককেও দেশে ফেরা বন্ধ করতে চাইবে না তো বর্তমান সরকার পরিচালকেরা? তাহলে হাসিনা পুত্র, খালেদা এবং খালেদা পুত্র, এই 4 মহারথীকে যদি দেশের বাইরে রেখে দেওয়া যায়, জামাতিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন নিয়ে ইউনূস সরকার কিন্তু অনন্তকাল নির্বাচন না করিয়েও বাংলাদেশের ক্ষমতায় টিকে যাবে, অথবা হাসিনার মতন নামকে বাসে একটা নির্বাচন করিয়েও থেকে যেতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত তুলে নিয়েছে আমেরিকা। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার কোনো রাষ্ট্রদূত নেই। বাংলাদেশের মিডিয়া এই খবর গোপন করতে চাইলেও কিন্তু সেটার গোপন নেই। ডেভিড স্লেটন জো বাইডেন পাঠিয়েছিলেন, ডেভিড স্লেটন রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন জো বাইডেন। ডেভিড স্লেটন যখন রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন সেই সময়ই তার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার উইথড্র করা হয়। কিন্তু ট্রাম্প সম্ভবত বাংলাদেশ নিয়ে অন্য কিছু ভাবছেন, তাই হয়তো ওই ডেভিড স্লেটনকে তুলে নেওয়া হয়েছে, যিনি আবার বাইডেনের ঘনিষ্ঠ। এটা বাংলাদেশের পক্ষে কতটা শুভ ইঙ্গিত সেটা বলতে পারছি না। তবে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তারই মধ্যে বড় কিছু পরিবর্তনের আশা করছি আমরা। ইউনূস সরকার 26শে মার্চ পর্যন্ত আদৌ টিকবে কিনা জোর দিয়ে বলা যাচ্ছে না এই মুহূর্তে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান তিনি ইউনূস সাহেবকেও ভারত বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন, এরকমটাই সেখানকার স্থানীয় খবরে প্রকাশ হয়েছে। ইউনূস এবং তার অতি উৎসাহী উপদেষ্টাদের ভারত বিরোধী মন্তব্যে বাংলাদেশের কোনো উপকার তো হবেই না, বরং ভারত প্রতিক্রিয়া দিলে বিপাকেই পড়তে হবে বাংলাদেশে আমজনতাকে। এই 18 না 24 কোটি দেশের সবাই যদি ভারতের বিপক্ষেও যায়, 140 কোটি ভারতবাসী, তাতে কিচ্ছু এসে যাবে না। কিন্তু সেনাবাহিনীর প্রধান এটা খুব ভালো করে জানেন, বাংলাদেশের সমর শক্তি সম্বন্ধে তার ধারণা আছে, ভারতের সামরিক শক্তির কথাও নিশ্চয়ই তার অজানা নয়। তাই হয়তো ইউনূসের মুখে পট্টি পড়াতে চান বাংলাদেশের সেনাপ্রধান। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থাটা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না। এই উত্তাল পরিস্থিতি থেকে বাংলাদেশ বের হয়ে আসুক, একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা শুধু এটাই চাইতে পারি, ভারত তথা সবার সাথে সুসম্পর্ক হোক বাংলাদেশের, আবার সোনার বাংলা হয়ে উঠুক
আমার আপনার বাংলাদেশ, বাঙালি হিসেবে আমরা সেটাই চাইবো। আপনি কি চাইছেন কমেন্ট করে লিখে জানান আমাদের। আমাদের আগামীকাল সকালে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আসছি পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূলে কারা, কি উদ্দেশ্যে বাংলা মিডিয়ামগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা করব আগামীকাল সকাল 9টায় থার্ড আই অনুষ্ঠানে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।